আসসালামু আলাইকুম। বুয়েট অনেকের আবেগের জায়গা, অনেকের স্বপ্নের জায়গা, এমন একটা জায়গা যে জায়গাটা লাগে কি বলে কি জানি এটার নাম কি জানি, ল্যান্ড অফ ড্রিমস বা সামথিং লাইক দ্যাট, অনেক অনেক কিছু বলে আর কি। আমার জন্য বুয়েট অনেক আবেগের জায়গা। যদিও বুয়েট থেকে 2 বছর মোটামুটি বসে থাকতে হবে আমাকে, তারপর আবার পড়াশোনা কন্টিনিউ করতে হবে, স্টিল আমি বুয়েটেরই একজন বলা যায়। বুয়েট নিয়ে বা অনলাইন এডুকেশন নিয়ে কাজ করতেছি নিয়ার অ্যাবাউট 5 to 6 ইয়ার্স। বুয়েটের রেজাল্ট কালকে দিয়ে দিছে। এই ভিডিওটা যখন দেখতেছো তখন হয়তো বা আরও কয়েকদিন সময় চলে গেছে। এখন বুয়েটের রেজাল্ট দেওয়ার পরে যে জিনিসটা চলতেছে অনলাইনে, কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে, অর্থাৎ যারা যারা চান্স পাইছে তাদেরকে নিয়ে মাতামাতি। কিন্তু যে 24,000 মানুষজন বুয়েটে অ্যাপ্লাই করলো, তাদের মধ্যে যে 12,000 মানুষজন প্রিলিতে টিকলো, 12,000 মানুষজন মোটামুটি মনে অনেক বড় একটা আশা নিছে যে বুয়েটিয়ান হব। তারপরে ঢুকলো মাত্র 1,000 জন। তো 11,900 জন মন ভাঙছে। তার আগে আরও 11,000 বা 12,000 মানুষের মন ভাঙছে। তার আগে অ্যাটলিস্ট 20,000 মানুষজন বুয়েটে অ্যাপ্লাইও করতে পারে নাই। সো নিয়ার অ্যাবাউট 50,000 পিপল আজকের এই রেজাল্টের পরে পুরাপুরি ভাঙে আছে, যারা ছোটোবেলা থেকে এই ক্যাম্পাসটার স্বপ্নটা হয়তো বা দেখছে। আজকের এই ভিডিওটা খুবই একটু লাইক কি বলবো, একটু ডিপ্লোম্যাটিক আলোচনা হবে, নট লাইক দ্যাট যে বুয়েট রেজাল্টের পরে কী করবো বা পড়বো ফাটাই দেবো, এইসব কথা অনেক বলছি, এইসব হবে। বাট চলো তোমাদের সাথে একটু আবেগের ব্যাপারে একটু কথা বলি, একটু মেন্টাল সাইডটা নিয়ে কথা বলি, একটু রিয়েলিস্টিক্যালি তোমাদের সাথে কথা বলি যে বুয়েটে চান্স না পাইলে কি হবে, চান্স যারা পাও নাই তারা এখন কি করবা। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো। আমার চান্স পাওয়া পাবলিক নিয়ে এত মাথা ব্যথা নাই। আমি এটা ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বুয়েটে যে 1,000 জন চান্স পাইছে, তাদের মধ্যে অ্যাটলিস্ট 500 জন তার লাইফের অনেকগুলা পদে আমার ভিডিও ইনশাল্লাহ ফলো করছে। সো আমি হ্যাপি যে অনেক ছোটো ভাই বুয়েটে আসতেছে। যদিও তারা আমাকে সবাই গালি দিবে ফর অবভিয়াস রিজনস, আমার কিছু ভুল ছিল, বাট স্টিল তোমাদের প্রতি ভালোবাসা। ওয়েলকাম টু বুয়েট ক্যাম্পাসে। কোনোদিন আমাকে দেখতে হবে না, কারণ গেলে মার্কেটে জোকসা পার্ট। চলো আচ্ছা, এখন দেখি যারা বুয়েটে চান্স পাও নাই, বুয়েটে যারা চান্স পাও নাই তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা, এটা টাইটেল হলো কিছু কথা। আমি শুরুতে বুয়েটে যারা চান্স পায় না তাদের কিছু সাহস দিব, তার পরবর্তীতে কী কী অপশন তোমার হাতে খোলা আছে সেটা নিয়ে কথা বলবো। এই পার্টটা বেশি ইম্পর্ট্যান্ট। আমি সূরা আল হাদীদের একটা আয়াত দিয়ে শুরু করতে চাই। পৃথিবীতে ও তোমাদের ব্যক্তিগত জীবনে যা কিছু ঘটে তা আমি নির্ধারণ করে রেখেছি, তা আমার জ্ঞান থেকে বাইরে নয়। আরেকবার পড়ি, পৃথিবীতে এবং তোমাদের ব্যক্তিগত জীবনে যা কিছু ঘটে তা আমি নির্ধারণ করে রেখেছি এবং তা আমার জ্ঞান থেকে বাইরে নয়। তোমার গায়ে কি কাটা দিছে লাইনটাতে? বুঝো। অর্থাৎ তুমি বুয়েটে যে চান্স পাবা না, দ্যাট ওয়াজ প্রিডিটারমাইন্ড। এটা উনি অনেক আগে থেকে নির্ধারণ করে রাখছে। এবং বলেন না যে অল ইজ ওয়েল, যা হয় তা ভালোর জন্য হয়, নিঃসন্দেহে ভালোর জন্য হয়। এবং সকল পরিকল্পনাকারীর চেয়ে বেটার পরিকল্পনাকারী হলো তিনি। আমি আমার লাইফ স্টোরি থেকে তোমাদের সাথে শেয়ার করি। এই যে বুয়েট 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 করে আবেগ, আমি তোমাকে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার পরে আমার রক্ত বা আমার বংশের কেউ কোনোদিন বুয়েটের আশপাশেও পা ঘেঁষবে না। এই জন্য না যে আমার বুয়েটের সাথে একটু কাহিচাল হয়েছে, এই জন্য না, কিন্তু আমি বুঝি যে এই জায়গাটার ওয়েটটা কতটুকু, এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ওয়েটটা ক্যারি করার মতো হয়তো বা ফ্যামিলিতে নেক্সট মানুষ আমি চাবো না আসুক। কেন চাবো না? একটু দেখো আমার স্টোরিটা, আমার লাইফের স্টোরিটার দিকে একটু তাকাও। আমি ছোটোবেলা থেকে চিন্তা করতাম যে আমি ছোটোবেলায় যখন জিজ্ঞেস করতাম আমাকে বলতো আমি হবো সচিব হব। সচিব যে আসলে একটা পদবি, মানে ধীরে ধীরে উঠতে হয় বিসিএস দিয়ে, এটা আমি জানতাম না। ছোটোবেলা আমি সচিব হব। তারপরে অ্যাট সাম পয়েন্ট যখন 9-10 দিকে আসে একটু জ্ঞান হইলো, তখন আমার ড্রিম হইলো যে আমি একজন ডাক্তার হইতে চাই। তখন থেকে কিন্তু আমি বায়োলজি টায়োলজি খুব ভালো মতো পারি। আমার কিন্তু ম্যাথ ফিজিক্সের চেয়ে বায়োলজির জ্ঞান অনেক বেশি। ঠিক আছে, এই জন্য গেছিলাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। যাই হোক, তো তারপরে ইন্টার লাইফটা পুরাটা জুড়ে চিন্তা করলাম মেডিকেলে পড়বো, কারণ আমার পুরা ফ্যামিলি জুড়ে কেউ মেডিকেলে চান্স পায় নাই। আমি প্রথম ছিলাম, আমার ভাই আরাফাত ডিএমসিতে চান্স পায়, ও সেকেন্ড গাই। আমি চান্স পাইলাম সলিমুল্লাহ মেডিকেল কলেজে, আমি ডেন্টালে থার্ড হইলাম। আমি এএমসিতেও পাইলাম, পুনরা ভার্সিটিতে চান্স পাইলাম। অ্যান্ড আফটার অল দ্যাট আমাদের কিন্তু সলিমুল্লাহতে আমি ভর্তি হয়েছিলাম, আমার রোল মেবি ছিল 101, মেবি এসএসএমসি মেবি 47 ছিলাম আমি, আমার খেয়াল নাই অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি, অনেক বছর, 18 সালের ঘটনা। তো সেক্ষেত্রে আর কি চান্স পাওয়ার পরে আমি লিটারালি আমার ফ্যামিলির অ্যাগেনস্টে যায় বুয়েটে ভর্তি হইলাম। ভর্তি ক্যান্সেল করে, সলিমুল্লাহর ভর্তি ক্যান্সেল করে সেই সার্টিফিকেট নিয়ে আসে বুয়েটে জমা দিয়ে, জাস্ট কয়েক ঘন্টার ব্যবধানে, যদি লেট হইতো ভর্তি হতে পারতাম না। আমি ভর্তি হইলাম বুয়েটে। ভর্তি হওয়ার পরে মানে চিন্তা করলাম আমি একজন টিচার হইতে চাই।
রিসার্চার হইতে চাই। আমি লেভেল 1 টোটালটা শেষ করার পর আমি ডিনস লিস্টে ছিলাম, ঠিক আছে। ডিনস লিস্টে থাকা মানে যথেষ্ট ভালো রেজাল্ট করছিলাম আমি লেভেল 1। তারপর থেকে আমার ডাউনফল স্টার্ট, বাট দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট লেভেল 1 পর্যন্ত আমি আমার এক ট্র্যাকে ছিলাম। দেন করোনা হিট করলো। করোনা হিট করার পরে তো আমি আমার লাইফের পুরো একদম মানে দুমড়ে মুচের একদিক গেল। দেন 2024 সালে আমি আমার লাইফের মানে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বাজে একটা ডিসিশন নিয়েছিলাম, একটা ছবি তুলছিলাম একটা নির্ধারিত দিনে। তো ওই যে ছবি থেকে তো আমার লাইফ দেখতেছো যে টিচার তো মেলা আগেই বা পাসই করতে পারতেছিলাম না, করোনার কারণে একটা রং পেতে গেছি, কাঁচা টাকা দেখছি ব্যবসা করে, যার কারণে পড়াশোনার করতে ইচ্ছা হয় না। তারপরে তো এমন একটা মানুষের সাথে একটা ছবি তুলে ফেলছি যেটার কারণে আমার দেখো আজকে আমি জাস্ট ওই একদিনের কারণে পরবর্তীতে আমি ইনভলভমেন্ট সরাই নিয়ে আসো কোনো লাভ হয় নাই। জাস্ট একটা ছবির কারণে আমার লাইফ থেকে টোটাল 2 বছর মাইনাস হয়ে গেছে। সো আমার এখন হাতে আর ক্যারিয়ার অপশন বলতে কিছুই বাকি নেই, এরকম আমাকে এটা করেই খাইতে হচ্ছে, জানি না আল্লাহ 2 বছর পরে কী রাখছে। তো তুমি যদি আমার লাইফ স্টোরিটার দিকে তাকাও, আমি প্রতিবার একটা করে প্ল্যান করছি, আল্লাহ বলছেন না বস এটা তোমার জন্য না, চলো এই দিকে যাও, এটা তোমার প্ল্যান। প্রতি ধাপে ধাপে আমার প্ল্যান আমি যা করছি, আমি যেটা চিন্তা করছি যে এটা আমার জন্য হয়তো বা ভালো, ওইটা আমার জন্য ভালো ছিল না, আল্লাহ আমাকে অন্য একটা পথ দেখায় দিছে। সো আমি যে এই বছর যে আমি একটা মানে শাস্তি পাইলাম, আমি এটাকেও পজিটিভলি দেখি। এটাও হয়তো বা আমার লাইফের আমার এই যে ব্যক্তিগত জীবনে যা কিছু ছিল তা নির্ধারণ করে রাখছিল, যেটা তোমার ভাগের ব্যাপার, তুমি একটা ভুল করছো, তুমি এটা শাস্তি পাবা, দেন আফটার দ্যাট তোমার জন্য আরেকটা কিছু অপেক্ষা করতেছে। তো আমার এই স্টোরিটা আমি কেন শেয়ার করতেছি, একটা জিনিস দেখো, যেই বুয়েটা এত লুক্রেটিভ অনেকের কাছে, সেই বুয়েটাও আমি কিন্তু সাফার করতেছি আসে, আর অনেক মানুষই সাফার করবে। কিন্তু কথা হলো সাফার করার পরেও আমার লাইফে আমি যা প্ল্যান করছি সেটা কিন্তু হয় নাই। মহান আল্লাহ তাআলা যে প্ল্যানটা ছিল সেটাই কিন্তু আলটিমেটলি আউটকাম হয়েছে। ঠিক তেমনই তোমরা যারা চান্স পাও নাই, আমার এই লাইফ স্টোরি থেকে কি শিখলা? লাইফ স্টোরি থেকে যেটা শিখলা যে তোমার বুয়েটে চান্স না পাওয়াতে আসলে লাইফের কি ক্ষতি হবে। আমি তোমাকে একটা টাইমলাইন বলি, ম্যাক্স 1 মান্থ, ম্যাক্স। এই যে চান্স পাওয়াদেরকে নিয়ে লাফালাফি, তোমার যেগুলো চান্স পাবে ওগুলো এখন বিভিন্ন পডকাস্টে যাবে, লাইভে যাবে, নিজেদেরকে বিশাল বড় মনে সেই অবস্থা। তোমাকে কোশ্চেন করি তো 2021 সালে বুয়েটাকে ফার্স্ট হয়েছিল, নাম বলো তো। তুমি আগের বছরেরটার নাম জানো, 21-এরটা জানো, 22-এরটা জানো, 23-এরটা জানো? জানো না। প্রতি বছর কা বছর হিরো চেঞ্জ হয়। আমাদের ব্যাচে 18 সালে কে ফার্স্ট হয়েছে জানো? হিরো না। সো প্রতি বছর কা বছর এগুলো চেঞ্জ হবে। সর্বোচ্চ 1 মান্থ চান্স পাওয়াদের নিয়ে হাইপ থাকবে, এবং ক্লাস শুরু না হওয়া পর্যন্ত মোটামুটি 3 মাস সময় যারা চান্স প্রাপ্ত তারা পাগল হয়ে যাবে। পাবলিক 1 মাসই তোমাকে রেজাল্ট জিজ্ঞেস করবে, তারপর শেষ। আর 3 মাস এরা উড়বে। 3 মাস পরে বুয়েটে আসবে, প্রথম ধাক্কাটা ওরা খাবে ওই সময়। পড়াশোনার যে চাপ, যে আসলে কেন 1 নম্বর ভার্সিটি, ওই চাপটা তারা ফিল করবে। অন্যান্যরাও ফিল করবে, প্রত্যেক ভার্সিটিতেই পড়াশোনা আছে, বাট ওদের প্রেশারটা একটু ডিফারেন্ট হবে। বাট তোমার জন্য এখন টাফ টাইম হলো জাস্ট 1 মান্থ। আর এই রেজাল্ট নিয়ে হাইপ যেটা তুমি দেখতেছো, আজকে থেকে টোটাল 96 ঘন্টা টাইম নিবা, বা 4 ডেজ, 4 দিন পরে দেখবা এই রেজাল্ট নিয়ে কোনো দাপাদাপি নাই, আর একটা এসে সাস্টের রেজাল্ট দিয়ে দিছে, বা অন্য কোনো একটা ভার্সিটির রেজাল্ট হয়ে গেছে, ওগুলো নিয়ে লাফালাফি। তো আমার এই কথাটা বলার রিজন হইলো যে তুমি যে জিনিসটাকে পুরা লাইফ অ্যান্ড ডেথ ভাবতেছো, এই যে বুয়েটিয়ান যারা, এরা লেভেল 1-এ থাকে হইলো গিয়া বাঘ, আরে মুই হলো বুয়েটিয়ান। লেভেল 2-তে একটু জ্ঞান হিট করে, তখন একটু হাম্বল হয়। লেভেল 3-তে যায় একদল ফেল করা শুরু করে, একদল ক্যারিয়ার নিয়ে চিন্তা করে, তখন বুঝতে পারে আমি জাস্ট বুয়েট, এই জন্য যে আমাকে জব মার্কেটে ডিফারেন্ট কোনো ট্রিটমেন্ট দিবে এমন কিচ্ছু নাই। লেভেল 4-এ যায় এরা বুঝতে পারে আমিও যা, ঢাবিও তা, মেডিকেলও তা, রহিমও তা, করিমও তা, বেরোবিও তা, সবাই তা। জবের মার্কেটে আমরা সবাই সেম, হয়তোবা আমি একটু লেভারেজ পাবো, বাট দ্যাট ডাজেন্ট মিন বুয়েট ট্যাগ ডাজেন্ট গ্যারান্টি মি আ জব। এটা যে কোনো বুয়েটেনকে জিজ্ঞেস করো, জাস্ট বিকজ কেউ বুয়েটে পড়ে এই জন্য কোনো কোম্পানি তাকে হায়ার করে নাই, এই জন্য কেউ তাকে বাই ডিফল্ট বিদেশ নিয়ে যায় নাই। তার আদার স্কিলস অ্যান্ড আদার যোগ্যতা দেখে তাকে বুয়েটিয়ান ট্যাগটা দেখে, দেন তারপরে যাইতে হয়েছে। সো আদার থিংস জরুরি। সো লেভেল 4-এ যায় এরা বুঝতে পারে রিয়ালিটি কী। সো তখন তারা কিন্তু কাউকে ডিমিন করে না। যেমন আমি লেভেল 1-এ এমন উগ্র কথাবার্তা বলতাম, তুমি আমার 2019 সালের 20 সালে তুমি আমার ভিডিওগুলো দেখবা, উগ্রতা দেখবা, কথাবার্তার ধরন দেখবা, আমি নিজে অবাক হয়ে যাই যে বাবা তোর ব্যাকআপ কে ছিল, কাউরই চিনতাম না। ঠিক আছে, ঢাকায় ঘুরে একটা ছেলে আমি, তাও এরকম উগ্রতা। বাট বয়সের সাথে ম্যাচুরিটি হেড করবে। সো তোমরা যারা এখন ভাবতেছো ওরে আল্লাহ বুয়েট হয় নাই, লাইফ মনে হয় শেষ হয়ে গেল, বিশ্বাস করো আফটার বেশি না, এই 1 বছর পরে তোমার কাছে জিনিসটা এতটা ইউজলেস মনে হবে, মানে লাইক এইটার জন্য পেইন পাইছিলাম ছি। এবং যারা বুয়েটে পড়ে তোমাকে ডিমিন করছে, ওরাও জাস্ট নিজেকে আফসোস করবে যে এইটার জন্য একটা মানুষকে কথা শুনাইছিলাম ছি। এই রিয়ালিটিটা খুব জলদি হিট করে।
অ্যান্ড যখন তুমি জব মার্কেটে যাবা, যখন তুমি লাইফের অন্যান্য ধাপে, এই যে এই ছবিটা হলো একটু দেখবা, এটা হলো প্রত্যেকের লাইফের এক একটা করে ধাপ। এই ধাপটা ধরো এসএসসি ছিল, তারপর এইচএসসি ছিল, তারপর ধরো ঢাবি ছিল, তারপর ছিল বুয়েট, তারপরে বিসিএস, তারপর বিয়া, তারপর একটা ভালো বাচ্চা জন্ম দেওয়া, সেই সন্তানকে মানুষ করা, সেই সন্তানের ভালো জায়গায় বিয়া দেওয়া, এরপরে হলো পুরা টাইমটা জুড়ে পরকালের যে একটা চিন্তা, যে পরকালে সফল হওয়া। এই পুরা স্টোরিটা কিন্তু প্রত্যেকটা একটা করে ধাপ। তুমি জাস্ট এই যে এই জায়গাটাতে আসো, জাস্ট এই জায়গাটাতে দেখো, তোমার পুরা লাইফ বাকি পড়ে আছে। তোমাদের এজ ম্যাক্সিমাম 20 ইয়ার্স বা 21 ইয়ার্স, তোমার সামনে আরও অ্যাটলিস্ট 40 to 45 ইয়ার্স টাইম পড়ে আছে। সো সবচেয়ে মজার যে ঘটনাটা লাইফে ফেস করবা, আজকে যেই বুয়েট লাইফ অ্যান্ড ডেথ মনে হচ্ছে, ম্যাক্সিমাম 1 ইয়ার পরে এটাকে জাস্ট একটা সাধারণ বিশ্ববিদ্যালয় মনে হবে, এবং এখানকার স্টুডেন্টদেরকে একটা সাধারণ মানুষই মনে হবে। এরা কেউ ডিফারেন্ট না। এরা হয়তো বা কোনো একটা রাইট দিনে জাস্ট 3 ঘন্টার জন্য হয়তোবা ডিফারেন্টলি অ্যান্সার করতে পারছে। অনেক নন বুয়েটিয়ান আছে বুয়েটিয়ানদের চেয়ে মেধাবী, অনেক নন বুয়েটিয়ান আছে যারা বুয়েটিয়ানদের চেয়ে ভালো করবে, অনেক বুয়েটিয়ান আছে যারা লাইফে কিছুই করতে পারবে না, আবার অনেক বুয়েটিয়ান আছে লাইফের পিকে যাবে। এটা সম্পূর্ণরূপে কার উপর নির্ধারিত? এই যে তোমাদের ব্যক্তিগত জীবনে যা কিছু ঘটে তা আমি নির্ধারণ করে রেখেছি। সো উনার উপর বিশ্বাস রাখতে হবে। কোনোদিন এই বুয়েটের কারণে চান্স পাই নাই দেখে লাইফের হাল ছাড়ে দিলাম, পাগল হয়ে গেলাম, তখন কে বেজার হবে? উনি বেজার হবে, কারণ উনার তোমার জন্য নির্ধারিত একটা প্ল্যান আছে। সেই প্ল্যানটার উপর ভরসা রাখে তোমাকে গিভ আপ করা যাবে না। আমি আজকের এই ভিডিওতে যত স্টোরি বলি, যাই বলি, তোমার কোনো একটা কথা ভালো লাগবে না। তোমার কাছে মনে হবে পুরা জীবনটাই ব্যর্থ। পুরা আশপাশের মানুষজন তোমাকে এইটুকু এনশিওর করবে, তুমি এইটুকু পেইন পাও যে তোমার পুরা জীবনটা ব্যর্থ। এই খারাপ লাগাটা খুব স্বাভাবিক, কিন্তু আমি তোমাকে আশার একটা কথা বলি, ভেরি সুন এখান থেকে রিকভার করবা। আগামী 96 ঘন্টা পরে রিকভার করে ফেলবা। বাট অ্যাজ এ হিউম্যান বিং এইটুকু করতে পারো যে যারা একান্ত খুব নেগেটিভ দিচ্ছে তাদেরকে একটু লাইফ থেকে সরায় রাখা, সোশ্যাল মিডিয়া থেকে একটু সরে রাখা, 72 ঘন্টার একটা ব্রেক নেওয়া, যেই ব্রেকে কোনো পড়াশোনা হবে না, কিচ্ছু না। বাট আফটার দ্যাট 72 আওয়ার্স আবার ঘুরে দাঁড়াইতে হবে। বুয়েটে চান্স না পাওয়ার পরে মানুষজনের হাতে দুইটা পথ থাকে। এক হলো টোটাল গিভ আপ করে, হ্যাঁ হ্যাঁ হইলো না বুয়েট, ও মামা শেষ জীবন। আরেকটা হলো ওকে ঠিক আছে বুয়েট হয় না, দেখা যাক এরপরে কীভাবে উত্তর দেওয়া যায় মানুষজনের। আমি অলওয়েজ উত্তর দেওয়াটাতে ফোকাস করি, কারণ ভালোবাসার চেয়ে ঘৃণা অনেক বড় একটা ফোর্স। বেসিক জীবনে ভালো করতে চাই আর ওদেরকে দেখাই দিতে চাই সেকেন্ডটা একটা বেটার ফোর্স। অ্যাজ এ হিউম্যান বিং তুমি হেড থেকে বেশি পারফর্ম করো রাদার দেন লাভ, এটাই রিয়ালিটি। সো সেই রিয়ালিটি মানে নিয়ে নতুন করে একটা যুদ্ধ শুরু করতে হবে। লাইনটা কি? দ্য উলফ অন দ্য হিল ইজ নট এজ হাংরি অ্যাজ দ্য উলফ ক্লাইম্বিং দ্য হিল। যারা চান্স পাইছে ওদের লাইফের স্টোরি এখান থেকে শুরু। তুমি চান্স পাও না, তোমার লাইফের স্টোরি লেখার এখন অনেক অপশন আছে। সো প্রথম পার্টে আমি আমার যা যা জ্ঞান ছিল ভাইয়া তোমাকে দিলাম। তুমি বুয়েটে পড়ো দেখে কারো কাছে ডিফারেন্টলি ট্রিটেড হবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আবার বুয়েটে পড়ো দেখে অনেকের কাছে ডিফারেন্টলি ট্রিটেড হবে, এটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাট দিন শেষে লাইফ কখনো বুয়েটের জন্য থামে রাখে না। মনে রাখবা, বুয়েট জাস্ট একটা ভার্সিটি, যেটাকে হাইপ করে করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যাতে তোমার মানুষজনকে, ওইখানকার মানুষজনকে একদম পুরা মনে হচ্ছে গোট, আরে ভাই গোট বুয়েটিয়ান, ঠিক আছে। কিন্তু বুয়েটের হলে যাও, বড় ভাইদের সাথে কথা বলো, দে আর জাস্ট সিম্পল স্টুডেন্টস লাইক ইউ অ্যান্ড মি। এটুকু ছিল প্রথম পার্টটাতে। এখন চলে আসি যে ধরো আমি 72 ঘন্টা সার্ভাইভ করে গেছি, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখে বলছি, আল্লাহ তুমি আমার জন্য যা রাখছো সেটাই আমার জন্য তুমি করে, যেটা আমার জন্য ভালো সেটাই তুমি আমাকে দিও। এই বিশ্বাস রাখে আমরা এখন রিস্টার্ট করতে যাচ্ছি। রিস্টার্টের ক্ষেত্রে এখন আমাদেরকে দেখতে হবে প্রথমত অপশনস কি কি আছে। অপশন মেজরিটি নাই। ইঞ্জিনিয়ারিংগুলোর পরীক্ষা হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বুটেক্স টুটেক্স খুব জলদি হয়ে যাবে, বুটেক্স আস্ট হয়ে যাবে। তো এখন আসলে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কী অপশন আছে আমাদেরকে দেখতে হবে। প্রথম প্রাইম অপশন আমি বলবো, প্রাইম টার্গেট, বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট ছিল কিন্তু ইঞ্জিনিয়ারিংগুলোতে পাও নাই বা টপ জায়গায় পড়তে চাচ্ছ, ঢাকার বাইরে পড়তে চাচ্ছ না, কুয়েটে, প্রাইম টার্গেট নাম্বার 1 দ্যাট শুড বি আইইউটি। একদম প্রাইম টার্গেট, নো ডাউটস, নো কোশ্চেন্স আস্কড, আইইউটি শুড বি ইয়োর মেইন গোল। কারণ আইইউটির কোশ্চেনটাই ওই লেভেলে যাইতে পারে, এবং যেহেতু এই বছর আইইউটির পরীক্ষা মেতে, ইউ হ্যাভ অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম আইইউটির জন্য প্রিপারেশন নেওয়ার। তো সেক্ষেত্রে আইইউটিকে প্রাইম টার্গেট রাখো। এবং টিপিক্যাল পাবলিক ভার্সিটি ইউনিটের পাবলিক ইংলিশ শিখে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আইইউটিতে চান্স পাবে বা ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিয়ে আইইউটিতে চান্স পাবে, এটা খুব হাইলি আনলাইকলি। তোমার ব্যাকগ্রাউন্ড স্ট্রং,
তুমি আইইউটিতে খুবই ইজিলি চান্স পাইতে পারবা। বাট তোমাকে জাস্ট একটা জিনিস এনশিওর করতে হবে, আইইউটির একটু কোশ্চেনের দিকে তাকায় দেখো। আইইউটির কোশ্চেন হয় হলো ফুললি ইংলিশে, এটা কিন্তু যোগাশ্রী প্রোগ্রামের একটা ম্যাথ, বাট পুরা কোশ্চেন তোমাকে কিন্তু ইংলিশে দিবে, বাংলাটা কিন্তু থাকবে না। সো তোমার এই ট্রান্সলেশন পার্টটা যদি তুমি করো তাহলে এটা তোমার বুয়েট প্রিলির প্রিপারেশন দিয়ে হয়ে যাবে, রাদার দেন রিটেন। ডিফারেন্ট কিচ্ছু আসবে না, ওদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে সলভ করে গেলেই হয়, বাট জাস্ট মিনিংটা জানতে হবে। এই মিনিংটা আছে আমাদের আইইউটি অ্যানালাইসিস মেগা বুকে। প্রত্যেকটা কোশ্চেন বাংলা মিনিং, প্রত্যেকটা কোশ্চেন বাংলা মিনিং, রিলেটেড থিওরি, শর্টকাট যা লাগে সব আছে। সো এই বইটা নিতে পারো। এবং যারা কোশ্চেন ব্যাংক সলভ করার এনার্জি রমজান মাসে পাচ্ছ না, তোমাকে সলভ করতে হবে না, তুমি আইইউটি ক্র্যাশ কোর্স নিয়ে নাও। ক্র্যাশ কোর্স নিয়ে 20টা ক্লাস আছে, ইফতারির পরে ছাড়া দিয়ে বসে বসে দেখবা, দেখে তারাবি পড়তে চলে যাবা, তারাবির পরে আসে কোশ্চেন ব্যাংক সলভ করবা সারাদিন। এটা হলো অপশন নাম্বার 1। অপশন 2 আর 3 এগুলো হলো বেসিক্যালি ভার্সিটি। এগ্রিকালচার তো তোমাদের টার্গেটে নাই, সো তোমাদের হলো জিএসটি, ধরো তুমি আরইউ রাখতে পারো, ধরো তুমি কেইউ রাখতে পারো, বা আউট অফ জিএসটি যারা গেছে, আউট অফ জিএসটি যারা গেছে, এদের মধ্যে আরইউ এর প্রিপারেশনটা ডিফারেন্টলি নিতে হয়। বাট কেইউ, এইচএসটিইউ, সিইউ, তারপরে হইল গিয়া গুচ্ছ থেকে বের হওয়া অল দ্য আদার পাবলিকস, হ্যাঁ, এগুলো কিন্তু তোমার একটা অপশন হইতে পারে। কেন 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 বলো দেখি? এগুলো তো নিঃসন্দেহে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে, তাই না? ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি বলতে কি, যে সিএসসি, ট্রিপলি, ইসিই, অনেকগুলা কিন্তু সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এই বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সিস্ট করে। সো তুমি যদি এখন বুয়েট মিস করার পরে এগুলা টার্গেট করো, তোমার টার্গেট কি নর্মাল হওয়া উচিত? নো ব্রাদার, তোমাকে টার্গেট করতে হবে এই ভার্সিটিগুলো টপ 100-এ ঢুকবো আমি, টপ 100-এ ঢুকে যে কোনো সাবজেক্ট নিয়ে চিন্তা করব। তুমি তো বায়োলজি পড়বাই না, বায়োলজি ইজ আউট অফ দ্য ইকুয়েশন, প্রত্যেকটা জায়গায় তুমি ম্যাথ দেখাবা, এবং তোমার টার্গেট করতে হবে টপ 100-এ ঢুকা, যাতে নেক্সট টাইম রেজাল্ট পোস্ট করো আলহামদুলিল্লাহ গুচ্ছতে 10ম, আলহামদুলিল্লাহ রুয়েটে 15তম, সরি রাজশাহী ভার্সিটিতে 15তম, আলহামদুলিল্লাহ খুলনা ইউনিভার্সিটিতে 1ম, এরকম আলহামদুলিল্লাহ পোস্টটা দেওয়া পর্যন্ত একটু পড়াশোনা করতে হবে। এবং এগুলো প্রত্যেকটাতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, এখন ভার্সিটি ইউনিটের পোলাপান এগুলোর পড়া পড়তে সহলোকে, তুমি যখন ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটি ইউনিটে আসে এগুলোতে পড়বা, অবভিয়াসলি তোমার জিনিসগুলো কনকার করতে সুবিধা হবে। এখন দেখো আইইউটিতে ছিল আমাদের ক্যালকুলেটর কিন্তু ছিল, কিন্তু যখন তুমি এই অপশনগুলোতে যাবা এগুলো কিন্তু নন ক্যালকুলেটর এবং নন রিটেন, এবং আমাদের নন ক্যালকুলেটর, নন রিটেন, নন রাফ, অর্থাৎ তুমি যেমন লিখে করতা সেই অপশনে তুমি পাচ্ছ না, এবং টাইম লো, অর্থাৎ টাইম অনেক কম। এই 5টা শর্ত তোমাকে এখন ফিল আপ করতে হবে। সো তোমাকে এখন প্রথমত ক্যালকুলেটরটা সরাই দিয়ে 2টার মধ্যে যে কোনো একটা চুজ করবা, ক্যালকুলেটরটা সরাই দিবা, অথবা 2টাই চুজ করে দিনের 4 ঘন্টার একটা স্লট ধরো, তুমি সেহেরির পরে 2 ঘন্টা ফোন না স্ক্রল করে ঘুমানোর আগে পর্যন্ত এটা পড়াশোনা দিলা, ইটস আপ টু ইউ। এই টাইমটাতে তুমি যেটা করতে পারো সেটা হলো তোমাকে মূলত শিখতে হবে ক্যালকুলেটর ছাড়া কীভাবে শর্টকাট দিয়ে মুখে মুখে ক্যালকুলেশন করে বা হাতে ক্যালকুলেশন করে ম্যাথ পারা যায়। এই জিনিসটা ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপান জানে না এবং তোমাদেরকে শেখানো হয় নাই, এইটাই তোমাকে শিখতে হবে। এখন তোমার কাছে 2টা অপশন আছে, এখন কি তুমি আবার ভার্সিটি ইউনিট কোর্স করবা, যে 100 আওয়ার্স টোটাল লেকচার টাইম, যে টোটাল ভার্সিটি ইউনিট কোর্স 100 আওয়ার্স, 200 আওয়ার্স, এই টাইম এবং এনার্জি তোমার হাতে নাই। তোমাকে এখন শর্ট ফর্ম কন্টেন্টে যাইতে হবে, খুবই শর্ট, যে শর্টকাটসগুলো দেওয়া থাকবে, এবং এই ভার্সিটিগুলোর বিগত বছরের কোশ্চেন সলভ করা বাদে তোমার হাতে কোনো অপশনস নাই। অর্থাৎ পরীক্ষার আগে পর্যন্ত একটা জায়গায় ফোকাস করবা, দ্যাট ইজ ফর সলভিং। সলভ করতে যাই শর্টকাট শিখবা, যে এইটা ম্যাথ তো কোনোভাবে মুখে মিলাইতেই পারতেছি না, এইটা শর্টকাটটাকে দেখি তো। অর্থাৎ ওই কোশ্চেনগুলো কেমনে সলভ করতে হবে শর্টকাটটা জানতে হবে, কোশ্চেনের উপরেই থাকতে হবে, জিরো থেকে আবার স্টার্ট করার কোনো অপশন নাই, কারণ তোমার ওই মেন্টাল এনার্জি নাই, এটা আমি জানি। তো সেক্ষেত্রে আমাদেরকে অ্যানালাইসিস করে আগাইতে হবে, কারণ এই বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখো বাবারা, তোমরা যে পরীক্ষাগুলো দিছো, এই যে আমি যে গলা ফাটায় ফাটায় বলছিলাম যে বুয়েটে 75% প্রিভিয়াস টাইপ থেকে থাকবে, প্রিভিয়াস টাইপ থেকে, যদি বুয়েটের কোশ্চেন আমরা এখন হাতে পাই নাই, বাট তোমরা যারা যারা পরীক্ষা অ্যাটেন্ড করছো সত্য কথা বলো তো 75% কি প্রিভিয়াস ইয়ারের টপিক থেকে ছিল কি না? নিঃসন্দেহে ছিল, অলওয়েজই থাকবে প্রিভিয়াস ইয়ারের টাইপ এবং টপিক থেকে 75% থাকবে। হ্যাঁ 25% ছিল খুব কঠিন, পারার মতো না, বাট তুমি 75%ও পারো নাই, কারণ 75% পারলে বইতে তুমি টপ 100 ঢুকতা, এ নিয়ে কোনো সন্দেহ ছিল না। তো সেক্ষেত্রে এগুলোতেও কিন্তু 75% থাকবে। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করা জরুরি। এখন এখানে স্ট্র্যাটেজি 2টা, এক হলো শর্ট ফর্ম কন্টেন্ট নেওয়া, শর্ট ফর্ম পড়াশোনা করা,
আমার অলওয়েজ কাজ হলো যে তোমার সামনে প্রোডাক্ট প্রমোশন করা। অবশ্যই আমি আমার প্রোডাক্টকে প্রমোট করবো, কারণ আমি আমার এই প্রোডাক্ট নিয়ে কনফিডেন্ট। যেমন আমরা প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টাইপ থেকে কমন দিই। যেমন এটা হলো গুচ্ছের বই, গুচ্ছের 20টা ভার্সিটির বিগত 20 বছরের কোশ্চেনকে টাইপ ওয়াইজ ভাগ করে থিওরি দিয়ে দেওয়া হয়েছে, শর্টকাট দিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে ছোটো দেখো বায়োলজি এতটুকু, তারপরে ধরো তুমি এই সাবজেক্টটার দিকে দেখবা, এটা হলো কেমিস্ট্রি, জাস্ট এতটুকু। সো সবচেয়ে শর্ট ফর্ম বইগুলো এখানে আছে। এর পরবর্তীতে তোমরা এগ্রি জিএসটির অনেকে কোর্সে ভর্তি হচ্ছে 2000-3000 টাকা করে, যেখানে টিচার তোমাকে আবার জিরো থেকে শুরু করতেছে গ্র্যাভিটি কাকে বলে। তুমি একজন ইঞ্জিনিয়ারিং কোচিং করা মানুষ, তোমার নতুন করে কোনো থিওরি পড়ার কোনো দরকারই নাই, ইউ অলরেডি নো এভরিথিং। তোমাকে জাস্ট ওই সেম কোশ্চেনগুলা কীভাবে শর্টকাট দিয়ে সলভ করতে হবে এই প্রসেসটা জানতে হবে। এই প্রসেসগুলো তোমার এই ক্র্যাশ কোর্সগুলো, যেমন রাবিরও অ্যানালিসিস মেগাবুক কিন্তু আমাদের আছে রাবির সব সাবজেক্টের জন্য। সো রাবির সি ইউনিটের ক্র্যাশ কোর্স আছে, আমাদের জিএসটির ক্র্যাশ কোর্স আছে, আমাদের ক্র্যাশ কোর্সগুলোতে এক্সাম আছে, এই লেকচার শিট আছে, কিন্তু প্রত্যেকটা ক্র্যাশ কোর্সে কোনো থিওরি ক্লাস নাই। আমাদের টিচার আসবে, চ্যাপ্টারটা থেকে বিগত বছরে যত কোশ্চেন আসে প্রত্যেকটা কোশ্চেন সলভ করাবে, সলভ করানোর সাথে সাথে ওটা শর্টকাট বলে দিবে। সো তুমি এক্স্যাক্টলি ওই কয়টাই শিখতেছো যে কয়টা তোমার পরীক্ষা আসার মতো। সো নতুন একটা টার্গেট নিয়ে যে কোনো একটা চুজ করে আগানো, অথবা তুমি ইউ ক্যান চুজ অল 3, বাট যে কোনো একটাকে মেন রাখে বাকিগুলোতে সাইড রাখতে হবে। বাট মুদ্রা কথা একটা হলো স্টার্ট সামথিং নিউ। ওই একটা কথা শুনতে খুব খারাপ লাগে, বাট ব্রেকআপ হইলে ব্রেকআপ থেকে মুভ অন করা সবচেয়ে বেস্ট ওয়ে হইলো যে নতুন কারোর সাথে কথা বলা, নতুন কোনো কিছুতে যাওয়া। তুমি যদি আজকে থেকে বুয়েট নিয়ে মাতম করা শুরু করো, ইয়া নাফসি বুয়েট হইলো না, ইয়া বুয়েট শুরু করো, যদি আগামী 10 দিনও খারাপ লাগে এক ফোঁটা কমবে না। এবং তুমি যদি ভাবো যে শুধুমাত্র তুমি ডিপ্রেসড, তুমি স্যাড, তুমি কাঁদতেছো, তুমি সেলফ হার্ম করতেছো, তুমি তোমার রুমের মধ্যে আটকে আছো, তোমার আইডি অফ, তুমি লিটারালি ভাঙ্গে পড়ছো, অ্যান্ড জাস্ট এইটুকু কারণে তোমাকে সমাজ, পরিবার এবং তোমার আশপাশে চান্স পাওয়া ব্যক্তিরা পেইন দিবে না, বা কষ্ট দিবে না, বা খোটা দিবে না, এটা যদি তুমি ভাবে থাকো তাহলে তুমি রং। দ্য ওয়ার্ল্ড ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। ওরা উইক যে তাকে আরও বুলি করে যাবে, তাকে আরও দমায় যাবে। সো তাদেরকে নতুন কোনো কিছু দেখায় দিতে হবে, নতুন কোনো একটা অর্জন করে তাদের মুখটা বন্ধ করাইতে হবে। তুমি যদি যত মাথা হেড করে থাকবা ওরা তত লাথি মারবে, তুমি পড়ে যাবা আবার লাথি মারবে, পরে মাথা মতো ডাকে তো লাথি মারতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দে এনশিওর যে তুমি টোটালি ডিস্ট্রয় হয়ে গেছো। এখন তোমার হাতে চয়েস, তুমি একটা রেজাল্ট দিয়ে পুরো লাইফ ডিস্ট্রয় করবা, নাকি তুমি ওদেরকে ফাইট করে দেখাই দিবা যে আই ডোন্ট গিভ এ সিঙ্গেল শিট অ্যাবাউট মাই রেজাল্ট, আমার লাইফ শেষ হয় নাই, আমার হাতে অপশনস আছে, লেট মি ফাইট অ্যাগেইন। ওরা যখন দেখবে যে না এই ছোয়ালটাকে ভাঙ্গার এত চেষ্টা করলাম, ছোয়ালটা আবার উঠে দাঁড়াইলো, অ্যাট সাম পয়েন্ট দে উইল রেসপেক্ট ইউ, যে একে আমি ভাঙতে পারলামই না শেষ পর্যন্ত। সো বি দ্যাট গাই, বি দ্যাট গার্ল, যা লাইফের স্টোরি বুয়েটে চান্স না পাওয়া থেকে শেষ হয় নাই, যা লাইফের স্টোরি শুরু হয়েছে বুয়েটে চান্স না পাওয়া থেকে। আমার যেমন লাইফের স্টোরি শুরু হয় নটরডেমে চান্স পাই নাই, এই জন্য আজকে এইখানে। তোমার লাইফের স্টোরি শুরু হবে, আমি রহিম করিম সেলিম জরিনা, আমি বুয়েটে চান্স পাই নাই, তাই আমি এমনি করছি, আজকে আমি লাইফের এই জায়গায়। আমাদের সবগুলা কোর্স, আমাদের সবগুলা বই অর্ডারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। বেস্ট অফ লাক, টাটা।